হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ দেখো, এখানে আমি হঠাৎ করে দেখছি যে ঠাকুরের ফুল ফেলতে গিয়ে গাছের গোড়ায় দেখি যে একটা টপের মধ্যে একটা তিত করলার গাছ হয়েছিল। তো সেটাকে আবার এদিকে এনে রাখা হয়েছে। তো এইভাবে বেয়ে বেয়ে টপের মধ্যেই কিন্তু গাছটা। তো এইভাবে জবা গাছে বেয়ে গেছে। তো এইভাবে করলাগুলো কতগুলো হয়েছে। তো খুব আনন্দ লাগছে, যেরকমই হোক, বেঁকা তেড়া আর কি, তবু ভালো লাগছে। কত দুই একটা ভালো আছে। তো এইভাবে আমি খুঁজে খুঁজে কয়েকটা পেলাম। আর প্রচণ্ড রৌদ্র এখানটায়, আমার ফ্ল্যাটের সামনে এটা আর কি। এগুলো সব আমার গাছ। তো এগুলোকে আমি এখন এগুলো একটু ছাঁটাইও করতে হবে। তো ওই দেখো আর একটা দেখা যাচ্ছে। তো এখন এগুলো সব পেরে নিচ্ছি আর কি। আরও আছে হয়তো, আমি দেখতে পাচ্ছি না এখন আর। তো এই কাটা তুলে নিয়ে যাচ্ছি আর কি। তো এখানে আমার মানে সব গাছগুলো নিচে লাগিয়েছি আর কি। সামনে আমার এখানে একটু ফাঁকা আছে, সেখানে সব আমি ফুল গাছ লাগিয়েছি। তো এই যে এটা আমাদের ফ্ল্যাটটা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো এখানে আমি নিচে, এখানে এটা আমাদের পিছন দিকেই সব গ্যারেজ আর কি। তো আমি এখানে এই যে সব পুঁই গাছ লাগিয়েছি। এখানটা একটা, এটা কলকাতার থেকে একজন এনে দিয়েছিল। এদিকে হোয়াইট পুঁই গাছ আমি দেখি না, পাতা আনে না কোনো দিন। তো আমাদের এখানে যে পেঁয়াজি কালার যে, সেটাই। তো দেখো এখানে এই যে করলাগুলোকে নিয়ে এসে এখন আমি এগুলোকে আলুর সাথে এইভাবে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ মেখে নিচ্ছি আর হলুদ মেখে নিচ্ছি। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা না দিলেও হতো, তো একটুখানি পেঁয়াজ একটা টুকরা ছিল, তো তাই জন্য দিয়ে দিলাম, কারণ আমার রান্না শেষ। সেই কারণে আমি আবার পেঁয়াজটা রাখবো, নষ্ট হবে, তো এই কারণে। তো এখন এর মধ্যে আমি এটা করলা আর আলুগুলোকে দিয়ে দিলাম, এগুলোকে দিয়ে দেব। এখন এটাকে ভেজে নিচ্ছি। আর আমরা একটু পেঁয়াজ খেতে ভালোই বাসি, ওই জন্য আমার কোনো অসুবিধা নেই। তো এইভাবে ভালো করে ভেজে নেব। ঢেকে দিলাম, এখন ঢেকে দিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো একটা জল বেরিয়েছে আর সিদ্ধ সিদ্ধ হচ্ছে আর কি। আর একটু ভেজে নেব, একদম পুরোপুরি ভেজে নেব এখন এটাকে। আর আমি এদিকে একটু পোস্ত বেটে নিয়েছি অল্প। কারণ রান্নার শেষের পরে না, তখন আর রান্নার ইচ্ছে ছিল না, তবু অনেক না, গাছের জিনিস যখন ভেজে ফেলি, আবার রাখলে আবার পেকে যাবে, বিচিটা নষ্ট, কীরকম খারাপ হয়ে যাবে, সেই কারণে। তো পোস্তটা বেটে নিয়েছি, আর তোমাদেরকে দেখাইনি, পাটাতেই বেটে নিয়েছি। তো এখন এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে আর একটু লবণ লাগবে, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আর একটু ভেজে নিলাম, নিয়ে এখন এখানে পোস্তগুলোকে দিয়ে দিলাম, পোস্ত বাটাটাকে দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর তেল দেবো না, নিচে অনেকটা লেগেও যাচ্ছে, কিছু করার নেই। তো এখন দেখো এইভাবে নামিয়ে নিয়েছি, শুকনো শুকনো করে ভাজা করে পোস্ত দিয়ে। তো এখন সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, প্লিজ একটু আমাকে কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা সবাই সুস্থ থেকো। নমস্কার।